ঠিক আছে, না, না, তুমি না। তোমার আত্মপরিচয়। আমার নাম সবিতা মাহাতো, আমার বাবার নাম স্বর্গীয় নীলকমল মাহাতো। আমার বাড়ি পুরুলিয়া জেলার পুরুলিয়া 1 নম্বর ব্লকে টামনা থানার অন্তর্গত ভান্ডারপাড়া চিকিদা গ্রাম পঞ্চায়েতের টাঙ্গিদা গ্রাম থেকে আমি এসেছি। আমি মাধ্যমিক আমার গ্রামের সামনে চিকিদা বিদ্যামন্দির হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি 2012 সালে। তরুণী এই বিদ্যাপীঠ থেকে আমি এইচএস পাস করি 2014 সালে এবং জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়া থেকে আমি গ্রাজুয়েশন পাস করি 2017 সালে এবং সিধুকান্ত বিরসা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি 2017 সালে এবং তারপর 19 সালে তারপর আমি স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ পুরুলিয়া থেকে আমি বিএড কমপ্লিট করি 2021 সালে। আচ্ছা, এই স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ পুরুলিয়াতে আর কটা আছে? একটাই টিচার্স ট্রেনিং কলেজ পুরুলিয়াতে, তার অনেকগুলো আছে, সেগুলো স্পন্সর্ড নয় বা সরকারি না বেসরকারি, সেগুলোর নাম জানো? দু চারটে নাম বলো। আচ্ছা, ঠিক আছে, তারপর আর কিছু? বসুন্ধরা কলেজ, বিদ্যাসাগর কলেজ, রামনাথ আছে। আইসিটি টুলস কি কি আছে? যেমন ইন্টারনেট, কম্পিউটার, প্রজেক্টর, আচ্ছা, আইসিটি পুরোটা কি? ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। এডুকেশন পড়েছো আর এখানে বিএড করেছো, তাই না? তাহলে একটা এডুকেশন সাবজেক্ট আর এটাকে বলছো যে ট্রেনিং, স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ। তো এখানে শিক্ষকতা যে প্রশিক্ষণ সেটা নিয়েছো মূলত, তাই তো? তো এইটা বলতে পারবে যে এই এডুকেশন এবং ট্রেনিং এর মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে? স্যার এডুকেশন যে সাবজেক্ট আর ট্রেনিং যে বলছেন, স্যার এডুকেশন আমরা এমনি জেনারেলি ট্রেনিং বলি যে বিএড ট্রেনিং নিতে গেলাম, তাই না? কিন্তু এখন তো ট্রেনিং নেই, এখন এডুকেশনই বলে। আবার তুমি পড়েছো বেসিক সাবজেক্ট যেটা, সেটাও এডুকেশনই বলছো। তো আমি বলছি যে এই এডুকেশন এবং ট্রেনিং যে দুটো কথা চলে পাশাপাশি বিএড এর ক্ষেত্রে, তো সেখানে কোনো পার্থক্য আছে তোমার মতে? এখানে আমরা এই যে ট্রেনিংটাতে এডুকেশনের, এটাতে আমরা মূলত প্রফেশনাল দিকটা ডেভেলপ করার চেষ্টা করি, আর ওখানে বিষয়ের যে পাণ্ডিত্য সেটা হয়ে এডুকেশন সাবজেক্টটা। এখানেই বলো যে কেউ বলে বিএড ট্রেনিং, কেউ বলে এটা এডুকেশন। বিএড ব্যাচেলার অফ এডুকেশন, আর আগে বলা হতো ব্যাচেলার অফ ট্রেনিং বিটি। তো এই যে শিফটিংটা এইখানে কি, কেন শিফটিং, কিসের জন্য শিফটিং ট্রেনিং থেকে এডুকেশনে? ওটা স্যার কেবলমাত্র এডুকেশন সাবজেক্টে যে বিষয়গুলি আছে সেখানে আমি ওটাই শিখতে পারছি, আর একজন টিচার হতে গেলে যে স্কিলগুলি আছে সেটা আমরা একমাত্র বিএড ট্রেনিংটার ফলে আমরা বুঝতে পারছি, জানতে তুমি পারছি। নিজেও বলছো ট্রেনিং, অ্যাকচুয়ালি ট্রেনিং কাদের দেওয়া যায়? সার্কাসে বাঘের খেলা দেখাচ্ছি, সেখানে মাস্টার থাকে ট্রেনিং দেয়। তুমি বলো তো, তুমি টিচার হবে না মাস্টার হবে? কেন মাস্টার হবে? কি বলে না যে মাস্টার কোথায় যাচ্ছো, মাস্টার কেমন আছো, মাস্টার আমার ছেলেটা পড়ছে কিনা? তো তাতে ভুল কি আছে? স্যার আমরা যখন আমরা হিউম্যানকে যখন কোনো কিছু শেখাচ্ছি বা যে দিচ্ছি সেটা আমরা মূলত শিক্ষা বলছি। যখন আমরা কোনো প্রাণীকে যখন কিছু মানে অভ্যাস করে তৈরি করছি, যেমন সার্কাসেরই বললেন আপনি, ওগুলোকে তখন আমরা ট্রেনিং হিসেবে বলছি। মাস্টার মানে প্রভু, তাই না? তো টিচার তো প্রভু হবে না, টিচার তো ফ্রেন্ড যখন গাইড হবে, এটাই তো আমরা বলি। সেই জন্য আমরা মাস্টার হব না, আমরা টিচার। টিচারের যে কোয়ালিটি বা গুণগুলো আছে সেগুলো আছে। ধরো একটা ছেলে ক্লাসে পড়াশুনো করে না, বউ বলা হয়, বউ কিছু মেজার নেওয়া হয়, তাতেও সে পড়ছে না।
তো তুমি টিচার হিসেবে কি করতে পারো, এমন কি করতে পারো যাতে তার পড়ার প্রতি আগ্রহ বাড়বে, তার করতে চাবে? প্রথমে স্যার আমি ক্লাসরুমে যে আমার টিচিং মেথড হবে সেটা আমি একটু পরিবর্তন করার চেষ্টা করবো, যেন ওদের একটু মানে যদি ওরা আকর্ষণ অনুভব করে তাহলে আশা করি ওরা একটু মনোযোগী হবে পড়ার প্রতি। তারপরেও যদি কিছু না হয়, যদি সমস্যাটা একই রকমই আছে, তখন ওর সাথে আমি ব্যক্তিগতভাবে মানে কথা বলবো যে কেন তার এই সমস্যাটা হচ্ছে। তারপরেও যদি ওটাতেও ওর মানে সমস্যার সমাধান না হয়ে থাকে, তাহলে তখন আমি তার গার্জেনদের সাথে আমি কথা বলবো যে কিছু সমস্যা আছে কিনা তার শারীরিক বা মানসিকভাবে। যে কোনো কিছু মানে খুঁজতে হলে আগে তোমাকে কারণটা আইডেন্টিফাই করতে হবে, তাই না? করে তারপরে তার সমাধানের জায়গা যেতে হবে, যেটাকে এডুকেশনের ভাষায় অ্যাকশন রিসার্চ আমরা বলি। এটা শুনেছো কিনা অ্যাকশন রিসার্চ? তোমরা এডুকেশনে বলছো করতে, একজন টিচারকে সবসময় করতে হয়, সবাইকেই করতে হয়। তো অ্যাকশন রিসার্চ করেছো কখনো, মানে পড়তে গিয়ে হোক এমনি? একজন টিচার ক্লাসরুমে করেছে অনেক সময়, যেটা তাৎক্ষণিকভাবে আমরা সমস্যার সমাধানের জন্য করে থাকি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট করছি যে এডুকেশন বিষয়টার মধ্যে সাবজেক্ট এডুকেশন, আমি বিএড এর কথা বলছিলাম, তো সাবজেক্ট এডুকেশনের বিষয়ের সঙ্গে তুমি আর কোন সাবজেক্টের লিঙ্ক পেয়েছো? আর এডুকেশন বিষয়টা অনেক বিষয়ের সাথে মিল আছে, যেমন ফিলোসফির সাথে মিল আছে, হিস্ট্রির সাথে মিল আছে, যে এডুকেশন হিস্ট্রি, তারপর সাইকোলজি, এটা একটা আমাদের পেপারই আছে, এছাড়া সোশিওলজি আছে। আচ্ছা, এখানে হিস্ট্রি নিয়ে বলি, তোমাদের এডুকেশনে হিস্ট্রি যে সময়কালটা কোথা থেকে পড়তে হয়েছে, কোথা থেকে জানতে হয়েছে, কত দূর পড়েছো, স্প্যানটা কি ছিল? আমরা স্বাধীনতার আগে যেটা ওই বৈদিক যুগের বৈদিক শিক্ষা থেকে আরম্ভ করে আধুনিক শিক্ষা অবধি পুরোটাই পড়তে হয়েছে। তো তোমরা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় কোন জায়গাটা পেয়েছো, মুঘল যুগে নাকি তুর্কি যুগে? কোন যুগের শিক্ষা ব্যবস্থাটাকে বেশি গোছানো, মানে কি ধরনের শিক্ষা পদ্ধতি ছিল মুঘল যুগে? মুঘল যুগে শিক্ষা পদ্ধতি ছিল মূলত ওই বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, টিচার সেন্ট্রিকই ছিল। আর কি মানে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে গড়ে উঠেছিল? মুঘল যুগের শিক্ষা ব্যবস্থা মূলত সর্বজনীন অতটাও ছিল না, বিশেষ করে নারীদের শিক্ষাটা সেই সময় অনেকটা মানে সংকীর্ণ হয়েছিল। আমি পদ্ধতির কথা বলছি, ঠিক বলছি তো? পদ্ধতিগুলো কি ছিল? মিডিয়া অফ এডুকেশন, আমি তুমি কোশ্চেনটা আমার মনে হয় বুঝতে পারছো না। কি কি পদ্ধতিতে সমাজে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হতো বা দেওয়া হতো? তখনকার যে স্কুল কলেজ তো ছিল না, তাহলে কি ছিল? তখন যে রাজারা থাকতেন তারা অনেকটা সাহায্য করে, ওই জমক্ত মাদ্রাসা, টোল ছিল, হ্যাঁ টোল ছিল, প্রাথমিক শিক্ষা ছিল, টোল, এইগুলোর কথা বলছি। মক্তব ওগুলো তো ছিল, আমাদের পাঠশালা ছিল, টোল ছিল। আর উচ্চ শিক্ষার জন্য কি ব্যবস্থা ছিল? উচ্চ শিক্ষাও তো কেউ কেউ নিত। হ্যাঁ, তো মানে বলতে চাইছি এই জায়গাগুলো একটু জানতে হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি তোমাকে। তুমি চাকরি পেলে, মনে করো একটা স্কুলে, সেখানে তুমি তো ক্লাসে নিয়মিত রুটিন ধরে পড়াবে, ক্লাসের পড়ানোর বাইরেও একজন টিচারকে বা কলেজের টিচারকে, স্কুল টিচারকে স্কুলের বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। কেউ ক্লারিক্যাল কাজে সাহায্য করেন, কেউ হয়তো স্পোর্টস অ্যাক্টিভিটিতে সাহায্য করেন, কেউ হয়তো কালচারাল অ্যাক্টিভিটিতে সাহায্য করেন। তুমি কোন বিষয়টা স্বচ্ছন্দ বোধ করবে তোমার ক্লাস পড়ানোর বাইরে স্কুলকে আরেকটু সার্ভিস দেওয়ার ক্ষেত্রে? কোনটা পারবে? অ্যাডমিনিস্ট্রেটিভ। কোনটা পারবে স্কুলকে সাপোর্ট করার? আমি কিছু কোনটা? আমি স্টুডেন্টদেরকে ধরতে পারি না। তুই বলো না, তুমি তো রোজকার মতো ক্লাস নিচ্ছ, ক্লাসের বাইরে আর এবারে ক্লাসের বাইরে তুমি আর কিভাবে স্কুলকে সাহায্য করতে পারো, সমৃদ্ধ করতে পারো। সমৃদ্ধ করতে পারো, যেটা হেডমাস্টার মশাই তোমার কাছে জানতে চাইছে।
সেই মতো তোমাকে নিয়োগ করবে সেই জায়গাটা দায়িত্ব দেবে। কোন জায়গাটা কোনটা তুমি ফ্রি? যেমন স্কুলের কিছু যে অফিসিয়াল কিছু যদি কাজ থাকে সেখানে করতে পারবো। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, বাগান করা এবং ছেলে মেয়েদেরকে বাগান করাতে উৎসাহ দেওয়া, গান বাজনা, গান বাজনায় উৎসাহ দেওয়া, নাটক করা, নাটক করানো, কালচারাল অন্যান্য ফাংশন করানো, বিভিন্ন মহাপুরুষদের যে আমাদের থাকে না ওই জন্মবার্ষিকী সেলিব্রেশন সেগুলো করানো, কিংবা এই স্কুলের ছেলেদের বা মেয়েদেরকে নিয়ে আর একটা স্কুলের কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য থেকে অনেক escort কাজ থাকে। অনেক কাজ থাকে এবং এটাই এরকম কাজ কিন্তু করতে হবে, করতে হবে, যেটা তোর ভালো করতেই লেগেছে। হবে। ওখানে শুধু পড়িয়ে বাড়ি চলে আসবে এটা নয়, কাজ করতেই হবে। সুতরাং কাজের জায়গা তোমাকে স্থির করতে হবে আগে, যে আমি এইটা পারি। জানতে চাইলে বলবে স্যার আমি এইটা পারবো, এই অংশটা পারবো। আমি হচ্ছে স্যার ম্যাডাম বলেছেন আমি গান নাও জানতে পারি, আমি নাচ নাও জানতে পারি, কিন্তু আমি তো কিছু না কিছু জানতে পারি। পুরুলিয়ার দুটো শিল্পের নাম বলো, যেটা বিখ্যাত। মুখোশ শিল্প আছে, ছৌ শিল্প, ছোট দর্শক ঝুমুর আছে, ঝুমুর ছাড়া এখানে আর কিছু নেই। ছৌ লাক্ষা, লাক্ষা আছে। আগর শিল্প আছে, জানো? আগর, ঝালরাতে আগর হয়, ছুরি কাঁচি হয়। তসর শিল্প আছে, রঘুনাথপুরে তসর শিল্প হয়। এগুলো পড়াশোনা করে জানি যারা, ঠিক আছে? জেলার অ্যাসেট কি আছে, জেলার গৌরব কোথায় কোথায় আছে, এগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে। পুরুলিয়াতে যে তিনটে কলেজ আছে এটা আগে বলতে পেরেছি বিস্তারিত থেকে এই যে কোনটা পুরানো কোনটা আগে পুরুলিয়ার প্রাচীনতম কলেজ কোনটি? মহাবিদ্যালয়। এটা খুব কমন প্রশ্ন। পুরুলিয়ার প্রাচীনতম কলেজ কোনটি? জেপি কলেজে তো পড়েছো কলেজ সম্পর্কে বলতে পারো তোমার কিন্তু এটা জানার কথা, তুমি সেই কলেজেরই ছাত্রী। না এগুলো একটু জানতে হবে। হ্যাঁ? আচ্ছা আমি তো একটা ছোট কথা জিজ্ঞেস করি ওই প্রসঙ্গ টেনে। জেকে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? ওটাই তো ওটাই জানতে হবে সেই স্বাধীনতা এই তোমার ওই এমব্লেমটাতে যেটা আছে, পরে বলছি? আর একটা প্রশ্ন। উনি জিজ্ঞেস করলেন পুরুলিয়ার শিল্প, তুমি বললে মুখোশ, তারপরে বললে ছৌ, তারপরে উনি বললেন আগর, আমি আরো বলতে পারি লাক্ষা। লাক্ষা বলেছি। এখানে শিল্প বলতে তুমি কি বুঝেছো, ইন্ডাস্ট্রি না আর্ট? দুটোই বাংলা কিন্তু শিল্প। হ্যাঁ। Very good. আর ওয়ার্ড বুঝেছে বলেই ও ঝুমুর হয়েছে। মানে শিল্প যখনই এরকম প্রশ্ন যদি হয় আমি উল্টে প্রশ্ন করে দেবো তার কাছে। একটু হ্যাঁ, ওই যে বললাম সৌজন্য বজায় রেখে তুমি বলবে স্যার শিল্প বলতে বা ম্যাডাম শিল্প বলতে কি ইন্ডাস্ট্রি বলছেন না আর্ট বলছেন, আর্ট ফর্ম বলছেন। ছৌকে আমরা ইন্ডাস্ট্রি বলি না, কিন্তু ছৌকে কেন্দ্র করে অনেকগুলো ইন্ডাস্ট্রি চলে। মুখোশ, বাদ্যযন্ত্র, ছৌ জানো তো, দেখেছো তো? আচ্ছা ছৌয়ের যে ড্রামটা, বড় ড্রামটা বাজানো হয় তার নাম কি? হ্যাঁ, এই যে বড় যেটা বাজানো। হ্যাঁ, ধামসা, মাদল, বেশ, এটা গেল। তিন যেটা করবো এটা শেষ, মানে আমার টিচার সেন্ট্রিক কথাটা তুমি ব্যবহার করলে ওই শিক্ষা পদ্ধতি বোঝাতে, তাই তো? এর উল্টোটা কি? চাইল্ড সেন্ট্রিক, হ্যাঁ, চাইল্ড সেন্ট্রিক, চাইল্ড সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক। এই লার্নার সেন্ট্রিক পদ্ধতির মোটামুটি এটা নিয়েও বিতর্ক থাকতে পারে। প্রথম এবং প্রধান প্রবক্তা কে? দার্শনিক রুশো, হ্যাঁ, দার্শনিক রুশো। আচ্ছা আমাদের দেশের বাইরে একজন এরকম নাম করতে পারো এডুকেশনিস্ট যিনি এই লার্নার সেন্ট্রিক সিস্টেমের কথা বলেছেন? বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তোমাকে প্রশ্ন করছি না, তোমাকে মনে রাখবার জন্য বলছি, যেহেতু এডুকেশন, তোমাকে বিবেকানন্দের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু খবর রাখতে হবে
রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, এরা কি বলছেন গান্ধীজির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, এইগুলো একটু প্রাথমিক খবর রাখতে হবে যদি জানতে চাই, যাতে করে তুমি সামান্য হলেও কিছু বলতে পারো। এটুকু একটু মাথায় রাখো, কারণ আমাদের দেশে বাঙালিদের মধ্যে এডুকেশনিস্ট, বিদ্যাসাগর মশাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু দর্শনের দিক থেকে চিন্তা করতে গেলে রবীন্দ্রনাথের একটা নিজস্ব দর্শন ছিল, স্বামী বিবেকানন্দ ছিল, আমি স্পেন্সারের নাম শুনেছি, হার্বার্ট স্পেন্সারের নাম, বিবেকানন্দের বই আছে তার নাম শিক্ষা, স্পেন্সারের বইয়ের ট্রান্সলেশন, এটা অনেকে খবরটা রাখে। এইরকম একটু খুঁটিনাটি, যেহেতু তুমি এডুকেশন, ওই হার্বার্ট স্পেন্সারের বাংলা ট্রান্সলেশন। আচ্ছা, এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষণ প্রণালী, এটা ইংরেজিতে কি বলি আমরা? পেডাগজি শব্দ শুনেছ? এর বাংলা কি? শিক্ষণ বিদ্যা। শিক্ষণ বিদ্যা। পেডাগজি অফ দি অপ্রেসড, এরকম কোনো বইয়ের নাম শুনেছ? এডুকেশনের লোকেদের কিন্তু শুনতে হবে, মানে অন্য লোক না শুনতে না। পাওলো ফ্রেনি কোথাকার লোক? দরকার নেই, কে? ব্রাজিল। যাই না, তোমার ভয়েসটা একটু loud হচ্ছে। হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে। কেমন? একটু ভয়েসটা ভালো করে ভয়েসটা বাড়াবে, লাউড হবে, তোমার বলা ভালো, তোমার গল্প মোটামুটি ভালো, মোটামুটি আর একটু করতে হবে। একটু কনফিডেন্সটা আর একটু বাড়াবে, তোমার একটু নার্ভাস, জড়তাটা জোরালো একটু বেশি। জোরালো এটাকে ওভারকাম করতে হবে, কেমন? ঠিক। ওই যে বলে